আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন ভেজিটেবল পাস্তা। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। চিকেনটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিছি রসুন বাটা, জিরা বাটা আর হলুদের গুঁড়া আর দেব মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে নিব। এই তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে। আমি এটা ম্যারিনেট করে রেখে দিব। এদিকে চুলায় প্যান দিয়ে তার ভিতরে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য রান্নার রেগুলার তেল। আমি এখন এর ভিতরে পাস্তাগুলো দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাটা আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। একই প্যানে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর ভিতরে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এখন মাংসটা আমি একটু ভেজে নেব। মাংসটা একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা গাজর এবং ফুলকপি। আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এর ভিতরে আমি এখন দিয়ে দেব টমেটোর সস। সসটা আমি একটু বেশি দিয়ে দেব কারণ আমি এখানে টমেটো ব্যবহার করব না। সসের সাথে আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কলি। আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি এখন দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস। আমি আবার ভেজে নিচ্ছি। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি এর ভিতরে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পাস্তাগুলো ভেঙে যেতে পারে। আলতোভাবে নাড়তে হবে। এতে আমার প্রায় মেশানো হয়ে গেছে। এর ভিতরে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দেব। বেশি কাঁচামরিচ দেব না কারণ আমি আগে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম পাস্তার মশলা। মশলার সাথে পাস্তাটা ভালোভাবে মিশিয়ে নিব। আমার রান্নাটা প্রায় শেষ।
আমি একেবারে শেষ পর্যায়ে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। আবার একটু নেড়ে চেড়ে নেব। আমার লবণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া দিয়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।